জুলিয়ান উডের কাছ থেকে পাওয়ার হিটিং শিখে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেন সিঙ্গেল নেয় ভুলে গেছেন। অনুশীলনে বাংলাদেশ দলের ক্রিকেটারদের এমন 4 ছক্কা মারার চেয়ে সিঙ্গেল বের করার টেকনিক বেশি শেখা উচিত। বাংলাদেশ দলের ক্রিকেটারদের ব্যাটিং পরিসংখ্যান দেখলে মনে হয় বাউন্ডারি মারার চেয়ে সিঙ্গেল রান নেওয়া অনেক কঠিন। কেন এই কথা বলছি, বিগত কয়েকটা ম্যাচের স্কোরবোর্ডে চোখ রাখলেই সেটা বুঝতে পারবেন। সিঙ্গেল নেয়ার অভ্যাস থাকলে এশিয়া কাপে বাংলাদেশকে হয়তো সুপার 4 থেকে বিদায় নিতে হতো না। বোলিংয়ে বাংলাদেশ এখন অপ্রতিরোধ। দৌড়ে রান নেওয়ার অভ্যাসটা বাড়ালে বাংলাদেশের ব্যাটিংও পরিণত হবে বিশ্বসেরা ব্যাটিং ইউনিটে। সিঙ্গেল রান নিয়ে জিতেছে কিংবা বাউন্ডারি মেরে, খেলার মাঠে জয়ই হলো শেষ কথা। কিভাবে জিতলেন তা কেউ দেখে না, তবে কিছু পরাজয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যায় সিঙ্গেল রানে টাইগাররা কতটা দুর্বল। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটার পরিসংখ্যানটা একটু দেখে নেন। সেই ম্যাচে বাংলাদেশ 147 রান তাড়া করতে নেমে 4 ছক্কাতে তুলেছে 100 রান। 10-4 থেকে এসেছে 40 রান, 10 ছক্কা থেকে 60 রান, অতিরিক্ত খাত থেকে এসেছে 2 রান, অর্থাৎ এক্সট্রা ও 4 ছক্কা থেকে এসেছে 102 রান। যেহেতু তাড়া করতে নেমে বাংলাদেশ 150 রান করেছে, তাই দৌড়ে রান নেওয়ার সংখ্যাটা 48, ডট বলের সংখ্যা 53। তার মানে হলো 120 বলের ইনিংসে বাংলাদেশ জয় পেতে খেলেছে 115 বল। এর মধ্যে 62টি ডেলিভারিতে স্কোরিং শট খেলতে পেরেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এই ম্যাচে ডট বল যদি 53 এর জায়গায় 30 হতো, তাহলে এমন বুকে কাঁপন ধরানো নেল বেট ফিনিশিংয়ে ম্যাচ জিতে হতো না। 53 ডট থেকে যদি 20টা সিঙ্গেলও নিতে পারতেন বাংলাদেশের ব্যাটাররা, তাহলে জেতার জন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হতো না। বাংলাদেশের ভক্ত সমর্থকদের হার্ট অ্যাটাকের ভয় ধরতো না, রিল্যাক্সে ম্যাচটা জেতা যেত। আবার আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে 151 রান তাড়া করতে নেমে বাংলাদেশ খেলেছে 18.4 ওভার, মানে 112 বল, তুলেছে 153 রান। সেই পথে 12টি 4 ও 8টি ছক্কা মারা হয়, অর্থাৎ 4 ও ছক্কা থেকে এসেছে 96 রান। অতিরিক্ত 4 ছক্কা মিলিয়ে মোট রান 101। তার মানে হলো দৌড়ে 52টি রান নিয়েছে ব্যাটাররা। এই ইনিংসে 48টি ডট বল খেলেন তারা, অর্থাৎ ব্যাটসম্যানদের খেলা 112টি বলের মধ্যে 64টি ডেলিভারি ছিল স্কোরিং শট। ভাবছেন আফগানিস্তানের বিপক্ষে তো 2-0-তে সিরিজ জিতে গেছে, তারপরও এই প্রসঙ্গ নিয়ে কেন আলোচনা? সিঙ্গেল নেয়ার প্রবণতার কারণে বাংলাদেশ ম্যাচ হেরেছেও। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটার কথাই ধরুন। সেই অলিখিত সেমিফাইনালে বাংলাদেশ হেরেছিল মাত্র 11 রানে। 135 রান তাড়া করতে নেমে 9 উইকেটে 124 রানে থেমেছিল বাংলাদেশের ইনিংস। সেই ইনিংসে 7 ছক্কার সঙ্গে 6টি 4-এ বাউন্ডারি থেকে এসেছিল 66 রান, অতিরিক্ত থেকে 2। 120 বল খেলার পথে সেই ইনিংসে দৌড়ে 56 রান নিয়েছিল ব্যাটাররা, ডট দিয়েছিলেন 60টি ডেলিভারি। ম্যাচটা 11 রানে হেরেছিল বাংলাদেশ। 60 ডট বলের জায়গায় যদি 20 রানের সিঙ্গেল আসতো, তাহলে ম্যাচের সিনারিওটা ভিন্ন হতো। অর্থাৎ দৌড়ে রান নেওয়ার ক্ষেত্রে অভ্যাস কিংবা এই বিষয়ে কৌশলগত দক্ষতাটা আর একটু ভালো হলে ম্যাচটা সম্ভবত বাংলাদেশকে হারতে হতো না। এশিয়া কাপে ভারতের বিপক্ষে আরও একবার ফাইনাল খেলতে পারত টাইগাররা। টি-20 যেহেতু 4 ছক্কার খেলা, তাই সিঙ্গেল ডাবলস প্রায় ভুলেই বাউন্ডারি মারায় বেশি মনোযোগী টাইগাররা, আর এই কারণে ম্যাচ হারতে হচ্ছে বাংলাদেশকে। বাউন্ডারি মারার পাশাপাশি দৌড়ে রান নেওয়ার অভ্যাসটা বাড়ালে বাংলাদেশের ব্যাটিং পরিণত হবে বিশ্বসেরা ব্যাটিং ইউনিটে। ধরা দিতে পারে বড় টুর্নামেন্টের ট্রফি। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।